নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই অ্যাস্ট্রো কনসালটেন্ট কনিনিকা ঘোষের ইউটিউব চ্যানেলে। আমাদের রাশিচক্রে 12টি ভাব বা হাউস আছে। প্রত্যেকটা হাউসের এক একটা দায়িত্ব রয়েছে। আমরা যখন সবাই পরিবারে একসাথে বাস করি, তেমন আমাদের পরিবারেও যারা আমাদের সদস্যরা রয়েছে তাদেরও কিন্তু আমাদের এক এক রকমের দায়িত্ব থাকে। কেউ আমরা ঘর সামলাই, কেউ আমরা বাইরে বেরোই রোজগার করতে। তেমনই কিন্তু আমাদের এই 12টি ভাবেরও কিছু দায়িত্ব রয়েছে। তো সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব, কারণ আপনারা অনেকেই এই 12টি ঘরের সত্যিই কি কিছু গুরুত্ব রয়েছে, প্রত্যেকটি হাউসই কি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, এই নিয়ে কিন্তু আমার কাছে প্রশ্ন রেখেছেন। তাই জন্যই আজকে আমি ভেবেছি যে এই 12টি ভাব বা হাউস নিয়ে কি কি দায়িত্বে তারা রয়েছে এক একটি হাউস, আমি সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো। আমাদের যেটি লগ্ন হয় অর্থাৎ সেটিকে ফার্স্ট হাউস বলা হয়। সেই জাতক বা জাতিকার ফার্স্ট হাউস হচ্ছে তার লগ্ন, এবং প্রত্যেকটা হাউসের অধীনে কিন্তু একটি করে গ্রহ থাকে, সেই হচ্ছে সেই হাউসের মালিক। তো সেই নিয়ে আজকে আপনাদের বলবো 12টা ভাব আমাদের জীবনে সত্যি গুরুত্ব রয়েছে, নাকি আমরা যেগুলো সাধারণভাবে জানি যে আমাদের বিয়ের যেটা ঘর, আমাদের চাকরির যেটা ঘর, বা আমাদের ইনকামের যেটা ঘর, সেইগুলোই বোধহয় আমাদের জীবনে ভীষণ প্রভাব ফেলে। কিন্তু এখানে আমি একটুখানি আপনাদের আলোচনা করব, সর্বশেষে আপনারা বুঝতে পারবেন যে এই 12টি ভাবের আদেও আমাদের জীবনে গুরুত্ব আছে কিনা। প্রথমেই চলে আসি ফার্স্ট হাউস নিয়ে। ফার্স্ট হাউস হলো জাতক নিজে, অর্থাৎ এই ফার্স্ট হাউস থেকে আমরা কি কি বিচার করতে পারি, সেই মানুষটার বা সেই জাতকের আয়ু, তার সৌভাগ্য, তার দুর্ভাগ্য, তার স্বভাব চরিত্র, তার পার্সোনালিটি, সমস্ত কিছুই আমরা কিন্তু ফার্স্ট হাউস থেকে বিচার করতে পারি। এবার আসি সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউস খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেকেন্ড হাউস থেকে আমরা আমাদের পরিবারকে বিচার করি। সেকেন্ড হাউস থেকে আমরা জানতে পারি আমাদের ব্যাংক ব্যালেন্সের পরিমাণ ঠিক কতটা হবে। আমরা কি খাবার পছন্দ করি, কেউ আমরা পছন্দ করি ঝাল খাবার, কেউ পছন্দ করি টক খাবার, কেউ পছন্দ করি মিষ্টি খাবার। তো এইগুলো আমাদের স্বাদের যে ভিন্ন স্বাদ হয় মানুষের জীবের, সেইটাও কিন্তু আমরা সেকেন্ড হাউস থেকে বিচার করি। এছাড়া আমাদের কথা বলার যে ধ্যান ধরন, অর্থাৎ কেউ দেখবেন একটু সফট ভয়েসে কথা বলে, কেউ আবার একটু উচ্চস্বরে কথা বলে, কেউ হয়তো সাধারণ কথাই বলছে কিন্তু আপনার শুনলেই মনে হবে যে এত চিচিয়ে সে কথা বলছে কেন। এই সবগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার কিন্তু আমরা সেকেন্ড হাউস থেকে করতে পারি। থার্ড হাউস থেকে আমরা অনেকগুলো দিক বিচার করতে পারি। থার্ড হাউস অনেকগুলো দিককে নির্দেশ করে। থার্ড হাউস থেকে আমরা আমাদের ছোট ভাই বোনের বিচার করতে পারি। থার্ড হাউস আমাদের জানান দেয় যে আমাদের মধ্যে সাহস কতটা রয়েছে, আমার স্মৃতিশক্তি কতটা, আমার মনের জোর কতটা। এইগুলো যেমন আমরা জানতে পারি, তেমনই কিন্তু আমার হাতের লেখা কেমন হবে সেটাও কিন্তু একজনকে আপনি তার জন্মছক দেখে, যারা অ্যাস্ট্রোলজার হয়, থার্ড হাউস দেখে কিন্তু বিচার করে বলেই দিতে পারেন যে তার লেখাটা কতটা সুন্দর বা কতটা আপনি পরিষ্কারভাবে পড়তে পারছেন। সমস্ত কিছু একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলে তিনি কিন্তু আপনাকে এই থার্ড হাউস থেকে বলে দিতে পারবে আপনার লেখা, হাতের লেখা কেমন। থার্ড হাউসকে বলা হয় হাউস অফ কমিউনিকেশন, অর্থাৎ এই থার্ড হাউস হলো যোগাযোগের মাধ্যম। যে কোনো রকম যোগাযোগকে এই থার্ড হাউসই নির্দেশ করে। এবার আসি আমাদের ফোর্থ হাউসে। ফোর্থ হাউস থেকে আমরা কি কি বিচার করি? ফোর্থ হাউস থেকে আমরা আমাদের মায়ের বিচার করি। ফোর্থ হাউস থেকে আমরা বিচার করি আমাদের ভবিষ্যতে কি গাড়ি হবে, আমাদের ভবিষ্যতে কি আমরা বাড়ি করতে পারবো। কারণ এই প্রশ্নটা আমাদের সবারই থাকে, আমার কি কোনো স্থায়ী সম্পত্তি হবে। একজন অ্যাস্ট্রোলজারের কাছে যখন আমরা যাই, আমরা কিন্তু এটা দেখবেন খুব স্বাভাবিকভাবেই আমাদের মনে এই প্রশ্নটা আসে, আচ্ছা দেখুন তো আমার কি গাড়ি হবে, আমার নিজস্ব বাড়ি হবে। তো এই জায়গা কোন জায়গা থেকে আপনি বিচার করবেন? এটা হচ্ছে ফোর্থ হাউস থেকে আমাদের বিচার করতে হয়। আর কি বিচার করতে হয়? আমাদের গ্র্যাজুয়েশন লেভেল অবধি আমাদের পড়াশোনা কেমন হবে, আমাদের কি কোনো ব্রেক হবে, আমাদের কি কোনো গ্র্যাজুয়েশন লেভেলের মধ্যে আমাদের কি কোনো স্ট্রিম চেঞ্জ করতে হবে, আমাদের কি লস হবে,
পড়াশোনার একটা বছর কি আমার লস হবে, সেটা কি আমার মানে পড়াশোনা করতে করতে অনেক সময় দেখবেন অনেকের 1 বছর লস হয়। সবাই ভাবে যে এই লসটা বোধহয় পরীক্ষায় ফেল করাকেই বোঝায়, তা নয়। লস আমার অনেক কারণেই হতে পারে। শারীরিক কোনো সমস্যা রয়েছে, পারিবারিক কোনো সমস্যা রয়েছে, সে কারণে হয়তো আমি 1 বছর পরীক্ষাই দিতে পারলাম না, সেটাও কিন্তু আমার এডুকেশনের লস হলো, আমার ব্রেক হলো। তো এই জায়গাগুলো কিন্তু আমরা আমাদের 4th হাউস থেকে বিচার করি। 5th হাউস হলো আমাদের সন্তান ধারণের ভাব, অর্থাৎ সন্তান হওয়ার সময় আমার কি কোনো মিসক্যারেজ হবে, সন্তান হতে গিয়ে আমাকে কি কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে। তো এই সব কিছুই আমরা কিন্তু 5th হাউস থেকে দেখেই বলে দিতে পারি। আদৌ কি আপনার সন্তান হবে, সেই সবগুলো কিন্তু বিচার করা যায় এই 5th হাউস থেকে। 5th হাউস থেকে আমরা বিচার করতে পারি আমাদের এন্টারটেনমেন্ট, যে কোনো রকম এন্টারটেনমেন্টকে আমরা 5th হাউস থেকেই কিন্তু বিচার করি। এছাড়াও আমাদের প্রেম, এটা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমাদের প্রেমে সফলতা পাবো কিনা, আমরা প্রেমে আমরা কতটা এগোতে পারবো, আমাদের একজন প্রেমিকের সাথেই আমরা জীবন কাটিয়ে সেই প্রেমটাকে পরিণয়ের দিকে নিয়ে যেতে পারবো কিনা, এইগুলো কিন্তু আমরা সমস্ত 5th হাউস থেকেই জানতে পারি। এবং 5th হাউস থেকে 5th হাউস ভীষণ গুরুত্বপূর্ণ। 5th হাউসকে বলা হয় পূর্ব পুণ্য স্থান, অর্থাৎ গত জন্মের স্বীকৃতি ফল হচ্ছে কিন্তু এই 5th হাউস। তাহলে বুঝতেই পারছেন যে আমাদের এই হাউসগুলো কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। এবার আসি আমাদের 6th হাউসে। 6th হাউস আমাদের কি নির্দেশ করে? 6th হাউস থেকে আমরা বিচার করতে পারি আমাদের জীবনে কি কি রোগ আসতে পারে। 6th হাউস থেকে আমরা বিচার করতে পারি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা যখন আমরা দেব, সেই কম্পিটিটিভ পরীক্ষায় আমি সফল হব কিনা। 6th হাউস থেকে আমরা বিচার করতে পারি আমাদের কোনো শত্রু আছে কিনা। 6th হাউস থেকে আর কি বিচার করতে পারি আমরা হয়তো জীবন পথে চলতে গেলে আমাদের ধার করতে হয়, লোন নিতে হয়, সেই লোন কি আমি স্মুথলি পাবো? অনেকে কি হয় যে দেখবেন অ্যাপ্লাই করলো, লোনটা খুব স্মুথলি পেয়ে গেল, আবার অনেককে অনেক কাঠখড় পুড়িয়ে সেই লোনটাকে পেতে হয়। আবার অনেকে দেখা যায় সব কিছু ঠিক আছে, তবুও লোনটা সে কিছুতেই পাচ্ছে না। এই জায়গাগুলো কিন্তু আমরা 6th হাউস থেকে বিচার করে নিতে পারি। 6th হাউস থেকে আরেকটা বিচার করি আমাদের মামার সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, এটাও কিন্তু আমরা 6th হাউস থেকেই বিচার করি। তো এই জায়গাগুলো একটুখানি আমাদের সমস্ত কিছু যারা বিচার করাতে চান তারা কিন্তু এইভাবেই বিচার করাবেন। যখন অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন তখন বলবেন একটা বা দুটো প্রশ্ন নয়, আপনি কি কি জানতে চাইছেন, শুধু আপনার মনে যে দুটো প্রশ্ন রয়েছে সেই দুটো প্রশ্নের উত্তর নয়, অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনি আপনার জীবন সম্বন্ধে জানবেন। তবেই কিন্তু এই শাস্ত্রের প্রতি আপনার অনুরাগ জন্মাবে, আপনার বিশ্বাস জন্মাবে। এবং যারা মনে করছেন যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছেন, আমার হেল্পলাইন নাম্বারে ফোন করতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন। এবং অনলাইনে আমি প্রচুর মানুষকে প্রেডিকশন দিচ্ছি, দূরের বন্ধুরা তো আসতে পারছেন না, তারাও কিন্তু আমার অনলাইন নাম্বার যাচ্ছে, সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আসলে এই বিষয়গুলো না আমাদেরকে একটু জানার প্রয়োজন রয়েছে, কারণ জ্যোতিষ মানেই আমার রাশিফলে কি হবে, গোচরে চেঞ্জ হচ্ছে, আমি এই সময়টা কেমন থাকবো, শুধু এইগুলো নয়, এইটা একটা এডুকেশনাল দিক বোঝায়, এডুকেশনাল ট্রেনিং বলতে পারেন। কারণ কি অ্যাস্ট্রোলজিটা এমন একটা সাবজেক্ট যাদের খুব আগ্রহ আছে তাদের কিন্তু জানতে ইচ্ছা করে। সবসময় কিন্তু আমরা কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে পারি না, কিন্তু এই দিকগুলো যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু অনেকটা এই ছক সম্বন্ধে ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। তাই এইগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। যারা ইন্টারেস্টেড বা যারা অ্যাস্ট্রোলজি একটু একটু বিশ্বাস করেন তারাও কিন্তু জানতে চান এই যে 12টা হাউস আছে, এই 12টা হাউস আমাদের জীবনে সত্যিই কি কোনো তাদের কি কোনো ভূমিকা রয়েছে, সেই জন্যে কিন্তু আজকে আমি ডিটেলস আপনাদের জানাচ্ছি যে এই 12টা ভাব আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এরপর আসি আমাদের 7th হাউস। 7th হাউস হচ্ছে আমাদের মিলন বা বন্ধনের ভাব। একজন স্বামী বা স্ত্রীর বিচার কিন্তু করা হয় এই 7th হাউস থেকে। এছাড়াও আপনার ব্যবসা, আপনি কি ধরনের ব্যবসা করবেন, আপনার বিজনেস পার্টনার কেমন হবে। 7th হাউস থেকে আমাদের অপোজিটে যারা আছে, আমি ছাড়া আমার সাথে কর্মের সংযোগ যার রয়েছে, সেই সমস্ত ব্যক্তিকেই
কিন্তু 7th হাউস নির্দেশ করে। তাই 7th হাউস আমাদের জীবনে একটা বিশেষ ভূমিকা রাখে। 8th হাউসকে আমরা ম্যালিফিক হাউস বলি। 8th হাউস থেকে আমরা কি কি জানতে পারি? আমাদের দুর্ঘটনা, আমাদের মান সম্মান হানি, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো কিন্তু সমস্ত কিছুই আমরা মৃত্যু আমরা জানতে পারি 8th হাউস থেকে। এছাড়াও যার খারাপ দিক আছে তার তো একটা ভালো দিকও রয়েছে। 8th হাউস থেকে আমরা আর একটা জানতে পারি আমাদের হঠাৎ প্রাপ্তি। অনেক সময় অনেকের ছকে দেখি খুব প্রাপ্তির যোগ রয়েছে, হঠাৎ প্রাপ্তি। সেটা সে শেয়ারে কিছু টাকা লাগিয়ে পেতে পারে, ফাটকা লটারিতে কিছু পেতে পারে, হঠাৎ প্রাপ্তি তার জীবনে আসতে পারে। উত্তরাধিকার সূত্রেও আপনি যে সম্পত্তি রয়েছে সেটা আদৌ আপনি পাবেন কিনা, সেই সব কিছু কিন্তু আমরা 8th হাউস থেকেই জানতে পারি। 9th হাউস হলো আমাদের পিতার ভাব, অর্থাৎ পিতার বিচার আমরা 9th হাউস থেকে করি। আমরা কোনো রিসার্চ ওয়ার্কে যদি যুক্ত থাকি তাহলেও সেটা কিন্তু আমরা 9th হাউস থেকে বিচার করতে পারি। 9th হাউস আর কি বোঝায়? 9th হাউস আমাদের দূর ভ্রমণ বোঝায়। 3rd হাউস যেমন আমাদের ছোটোখাটো ভ্রমণকে বোঝায়, 9th হাউস তেমন কিন্তু আমাদের লং ডিস্টেন্স ট্রাভেলকে বোঝায়। এছাড়া আমাদের ধর্মকে বোঝায়, আমাদের গুরুকে বোঝায়। আপনি দেখবেন 9th হাউস থেকে আপনার ছেলে বা মেয়ের কেমন টিচার হবে সেগুলো যেমন জানতে পারবেন, তেমনই আপনার জীবনে গুরু যদি পান সেই গুরু কেমন হবে সেটাও কিন্তু জানতে পারবেন। ধর্ম প্রতিষ্ঠানকে বোঝায় 9th হাউস। তাই কোনো হাউসকেই আপনি কিন্তু আপনার জীবন থেকে বাদ দিতে পারবেন না। যে বিষয় যখন আপনার প্রয়োজন সেই বিষয়ে কিন্তু প্রত্যেকটা হাউস রয়েছে, আপনি জানতে পারবেন। 10th হাউস হচ্ছে 10th হাউস থেকে আমরা আমাদের কর্মের বিচার করি। আমরা কি ধরনের কর্ম করব, আমি গভর্নমেন্ট সার্ভিস পাবো কিনা, আমার প্রাইভেট জব হবে কিনা, এই সব কিছু আমরা 10th হাউস থেকে বিচার করি। আমাদের মান সম্মান, আমাদের যশ, আমাদের প্রতিষ্ঠা, আমাদের প্রমোশন সব কিছুই কিন্তু আমাদের 10th হাউস আমাদের বুঝিয়ে দেয় যে কতটা আমার জীবনে এইগুলোর প্রাপ্তি রয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ হাউস হলো 11th হাউস। 11th হাউস থেকে আমরা আমাদের আশা আকাঙ্ক্ষা কতটা পূর্ণ হবে, আমাদের বড় ভাই বোনদের সঙ্গে কেমন রিলেশন হবে, এইগুলো কিন্তু আমরা জানতে পারি। আমাদের ইচ্ছা পূরণের ঘর হলো 11th হাউস, আমাদের সফলতার ঘর হলো 11th হাউস। আর 12th হাউস আমাদের বোঝায় আমাদের ব্যয় ভাবকে। শুধু টাকা পয়সার ব্যয় নয়, আমাদের যে কোনো জিনিসের ব্যয়কে নির্দেশ করে 12th হাউস। 12th হাউস আমাদের মান সম্মান ব্যয়কেও কিন্তু বোঝায়। 12th হাউস থেকে আবার আর কি আমরা জানতে পারি? আমাদের বিদেশ যাত্রা হবে কিনা, আমাদের পাপকে বোঝায়, আমাদের শয্যা সুখকে বোঝায়। জেল, হসপিটাল সব কিছুই কিন্তু আমাদের 12th হাউস থেকে নির্দেশ করতে হয়, নির্ণয় করতে হয়। 12th হাউস আমাদের জীবনের মোক্ষ লাভ হবে কিনা, আমরা ত্যাগ করতে পারবো কিনা, এইগুলোও কিন্তু 12th হাউস থেকেই বিচার্য করতে হয়। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই 12টা ঘর আমাদের প্রত্যেক জাতক জাতিকার জন্য বিশেষ কিছু মহিমা রাখে। তাই একটা হাউস বা দুটো হাউস সম্বন্ধে জানা নয়, যখন আপনি একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, যখন তাকে ফিজ দিচ্ছেন, তখন একটু সময় নিয়ে যাবেন, জিজ্ঞেস করবেন আপনার জীবনে আদ্যপ্রান্ত কি রয়েছে, কি হতে চলেছে, কর্মে উন্নতি হবে কিনা, বিবাহ কবে হবে, আপনার ব্যবসায় আপনি প্রতিষ্ঠা পাবেন কিনা, সেগুলো আমাদের কমন কোয়েশ্চেন। কিন্তু এই প্রত্যেকটা ঘরের যে একটা গুরুত্ব রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা মানুষের জানার অধিকার রয়েছে, জানার প্রয়োজন রয়েছে। তাই যখন যাবেন পরিষ্কার করে আপনার জীবন সম্বন্ধে জানবেন, তবেই কিন্তু এই জ্যোতিষশাস্ত্র অর্থাৎ এই অ্যাস্ট্রোলজির প্রতি আপনার অনুরাগ জন্মাবে, আপনার বিশ্বাস জন্মাবে। তাই বন্ধুরা দেরি না করে অবশ্যই সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে যোগাযোগ করে নিন। সবাই ভালো থাকুন এই আশা নিয়ে আজকে আমি বিদায় নেব। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার হেল্পলাইন দুটো নাম্বার যাচ্ছে, যোগাযোগ করুন, আমার সাধ্যমতো আমি আপনাদের হেল্প করব। নমস্কার।